তৈরি করতে পারে এইরকমই মুচমুচে ক্রিস্পি চিকেন পাকোড়া। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ আর খুবই মজাদার একটা ইফতার রেসিপি। সামান্য কিছু উপকরণে একদমই ঘরোয়া মশলায় ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই মুচমুচে চিকেন পাকোড়াগুলো। প্রতিদিন ইফতারে আলুর চপ বেগুনি না দিয়ে বাসার ছোট্ট সোনামণিদেরকে এভাবে চিকেন পাকোড়াগুলো তৈরি করে দিতে পারেন। ওরা খুবই পছন্দ করে খাবে, সেই সঙ্গে বড়রাও কিন্তু খুবই পছন্দ করেই খাবে। আজকের এই চিকেন পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 200 গ্রাম। পাকোড়া তৈরি করার জন্য মুরগির এই বুকের মাংসটাকে একদমই ছোট আর কিউব করে কেটে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/4 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ লবণ। লবণটা আমি একবারেই এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মশলা মাখানো চিকেনগুলোকে আপনারা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আজকে আর আমি কোনো ম্যারিনেট করব না, এই চিকেনগুলো দিয়ে আমি পাকোড়াটা তৈরি করে নিব। এই চিকেনের মধ্যে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেসন। চিকেন পাকোড়াগুলোকে আরও ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিব এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি। চিকেন পাকোড়ার মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি মজা হয়। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। পুদিনা পাতার ফ্লেভারটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে অবশ্যই বাদ দিতে পারেন। 2টা কাঁচামরিচকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা যদি আপনাদের কাছে মনে হয় বেশি তাহলে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না, কারণ কিছুক্ষণ মেখে নেওয়ার ফলে এই পেঁয়াজগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি ছড়াবে। ওই পানিটার মধ্যে কিন্তু আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি মনে হয় খুব বেশি ড্রাই তাহলে এখানে 2-3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করতে পারবেন। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কোনো রকমের পানি না দেওয়া ছাড়াও কিন্তু এই মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এই মিশ্রণটা একটু ড্রাই হবে, একটু ড্রাই হলেই কিন্তু পাকোড়াগুলো খেতে একদমই মুচমুচে হবে। পাকোড়ার জন্য এখন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে এই পাকোড়াগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ভিতরে যে চিকেনটা রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আবারও সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন পাকোড়া তৈরি করার জন্য চিকেনের এই মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে বলের মতো করে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিব। এরপর গরম তেলে এগুলোকে এক একটা করে ছেড়ে দিব। তেলটা অতিরিক্ত গরম হওয়া যাবে না, তেলটা কিছুটা গরম হয়ে আসলে একে একে আমি পাকোড়াগুলো এখানে দিয়ে দিব। একসঙ্গে এখানে বেশ অনেকগুলো করে পাকোড়া ভেজে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পাকোড়াগুলোকে তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে একবার নেড়ে চেড়ে দিতে হবে। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে পাকোড়ার চারপাশ দিক থেকে খুব সুন্দর করে কালারটা আসবে। একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, একটু সময় নিয়ে এগুলোকে ভাজলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলো যখন চারপাশ থেকে খুব সুন্দর একটা কালারে চলে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব একটা স্ট্রেনারে। এইভাবেই আমি বাকি পাকোড়াগুলোকেও তৈরি করে নিব। দেখেই তো নিলেন চিকেন পাকোড়া তৈরি করা এখন কত সহজ। আর আমার মনে হয় আপনারা এগুলো দেখেও বুঝে গেছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। 5 ঘন্টা 6 ঘন্টা পরেও কিন্তু এই চিকেন পাকোড়াগুলো ঠিক এইরকমই ক্রিস্পি মুচমুচে থাকবে। বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুচমুচে ক্রিস্পি চিকেন পাকোড়া। দেখেই তো নিলেন কত সহজে ঘরোয়া উপকরণে একদম কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই চিকেন পাকোড়াগুলো। অবশ্যই এই ইফতারে আপনারা একবার হলেও এভাবে চিকেন পাকোড়াগুলো তৈরি করবেন, সবাই খুবই পছন্দ করে খাবে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।